আজকের এই বিক্ষোভ সমাবেশ এই দেশের প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এটারই যে আক্ষরিক রূপ আমরা দেখতে পেলাম এই ত্রিপুরা রাজ্যে তোমরা সার্থক করছে। সত্যি নামে এবং কাজে মিল রেখে একটা প্রকৃত উদাহরণ দিয়েছেন রাজ্যের জনজাতি দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ওনার নামটাকে এতভাবে উজ্জ্বল করেছেন এই রাজ্যের মানুষ, ওনার নামটা সারা জীবন মনে রাখবে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। জৈসা নাম বৈসা কাম। নিজের বিকাশ করেছেন, উনি সাহস পেয়েছেন নিজের বিকাশ করতে। নিজের সম্প্রদায়ের লোকেদের অর্থ লুট করে তছনছ করে উনি নিজের বিকাশ করেছেন। উনি সাহস থেকে পেয়েছেন। আমরা কি দাবি করতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে অনুপ্রেরণা পেয়ে উনি নিজের বিকাশ শুরু করেছেন? কারণ প্রধানমন্ত্রী বলেছেন না খাউঙ্গা না কিছু কো খানে দুঙ্গা। উনি কথাটা পরিষ্কারভাবে বলেননি। উনি ওনার দুই বন্ধুকে নিয়ে খাচ্ছেন, অন্য কাউকে খেতে দিচ্ছেন না। সেইভাবে সারা দেশে মণ্ডলের নেতৃত্বরা, পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির নেতৃত্বরা ওনারা লুট করছেন, দেদার লুট করছেন। যেহেতু দেশের প্রধানমন্ত্রী লুট বাণিজ্যের সাথে জড়িত, ওনার দুই বন্ধু আদানি আম্বানিকে দিয়ে এই দেশটাকে লুটে পুটে খাচ্ছেন, তাহলে ওনার অধস্তন যারা আছে ওনারা সাহস পারেন না কেন? আর এই অর্থদস্যুরের বিরুদ্ধে এই রাজ্যের জননেতা, এই রাজ্যের হৃদয় সম্রাট সুদীপ রায় বর্মন উনি তথ্য প্রমাণ দিয়ে প্রেস কনফারেন্স করেছেন, অভিযোগ তুলেছেন। মন্ত্রী বিকাশ বাবু উনি কেঁদে কেটে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন এটা মিথ্যা। সুদীপ রায় বর্মন ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন, ওনাকে সেটা প্রত্যাহার করে নিতে হবে। উনি 48 ঘন্টা সময় দিয়েছেন মামলা করবেন। আমি এখানে পথসভায় দাঁড়িয়ে বলতে চাই, মাননীয় বিকাশ বাবু, আপনার যদি হিম্মত থাকে আপনি চ্যালেঞ্জ রক্ষা করুন, নতুবা এই রাজ্যের মন্ত্রিসভা থেকে একজন অপদার্থ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করুন। এই রাজ্যের বাম শাসনকে, বামের অপশাসনকে মুক্ত করেছিল বিজেপির মিথ্যে মিথ্যে সুন্দর সুন্দর প্রতিশ্রুতির মাধ্যমে। এখানে এসেছিলেন সুনীল দেওধরজি, এই রাজ্যের প্রভারী। বেকার ভাইদের কি বলেছিলেন যে মিস কল দাও, মিস কলে চাকরি হবে। আমি এই এলাকার যুব বন্ধুদের, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের, পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের কি একজনের চাকরি হয়েছে মিস কলে? আমরা যতটুকু জানি একজনের হয়নি। আজকে সুনীল দেওধর কোথায়? যারা মিস কল দিয়েছিলেন তাদের নাম নাকি রেজিস্ট্রি হয়েছিল। আপনারা প্রশ্ন করুন আপনার রাজ্য নেতৃত্বকে, লোকাল নেতৃত্বকে, মন্ডল নেতৃত্বকে, আমরা তো মিস কল দিয়েছিলাম, আমরা এখানে চাকরি পাইনি। তাহলে ওনারা বলবেন অমিত শাহের মতো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এ তো জুমলা।
इलेक्शन के टाइम पे बहुत कुछ कहना पड़ता है, ये जुमला है। অর্থাৎ এটা ভারতীয় জনতা পার্টি না, এটা ভারতীয় জুমলা পার্টি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যের জনগণকে, এই রাজ্যের বেকার সমাজকে, এই রাজ্যের জনজাতি অংশের মানুষকে ঠকিয়ে আজকে মন্ত্রিসভায় অধিষ্ঠিত। আমি আজকে এই তেলিয়ামুড়া দাঁড়িয়ে একটা কথা জানান দিতে চাই, যারা দূর থেকে আমার কথা শুনছেন, লিখে রাখুন, আজকে থেকে 16 দিন, আজকে থেকে 16 দিন লিখে রাখুন, 16 দিন পরে এই রাজ্যে ভূমিকম্প হবে। সেই দিনটা কিন্তু সামাল দিতে পারবেন কিনা জানিয়া লিখে রাখুন, আজকে থেকে 16 দিন, এই 16 দিন পরে মা দুর্গার আগমন হচ্ছে। দুর্গা কি বার্তা নিয়ে আসছে সেটা হয়তো আপনারা টের পাচ্ছেন না। আমি এই এলাকার বিজেপি বন্ধুদের বলবো, অনেক হয়েছে, আর না, এই বিজেপি আর না। আসুন কংগ্রেস দলকে শক্তিশালী করুন। এই দেশের ভবিষ্যৎ কংগ্রেস, এই রাজ্যের ভবিষ্যৎ কংগ্রেস, এবং খুব বেশি দূরে নয়, এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে। সেই দিন আপনারা যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রত্যেকের হিসাব হবে, তার জন্য তৈরি থাকবেন। সবাইকে আমার